ঠান্ডা গরম ভবিষ্যতে সুস্থ সমাধান করতাম দেবো বলে তো আসলাম বললে সেটাই হবে সেটা তো সবাই সামনে রাখলি আপনি কথা বললে ওর ভাই করতে হবে কেন আপনি তো এখানে আসছেন প্রতিনিধি তো আমি তো বুঝতে ওই মহিলারা ওখানে নিচে ছিল এর ওরা না কদিন যাবত আসে আসার পরে ওরা দেখি রেখেছে এর আজকে যেই উঠিছে ওরা সেইভাবে লোকজন ফিট করে ধরাইতেছে এই এরপরে আমরা নামাজ পড়িয়েছি দেখি এখানে লোক আর লোক এরপরে উঠি দেখলাম চকিদার এসলো মানুষের মেয়ে ঢুকার আধা ঘন্টা খান পরে আমাদের এলাকার বাসী মেয়ে ছেলে আসছিল এসে ওনারা কি গাই আমাদের তারা উলঙ্গ অবস্থায় ছিল তালাবদ্ধ ঘরে। আশা করিনি আসলে এটা অনেকদিন আগে হচ্ছে এটা আমাদের নজরে এইছে কিন্তু আমরা সেইভাবে অ্যাকশন নিতে পারিনি। হঠাৎ আজকে আমাদের ছেলেপিলেরাও হঠাৎ ইনফরমেশন পেয়ে অ্যাকশন নিছে এর পরিপ্রেক্ষিতে এখন এই ডাক্তারের আর সেই মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী কি হয় পরবর্তীতে জানা যাবে। আমি জানি যে এরা তিনটা মেয়ে খারাপ এরা একটা ভালো না যে ছোট্ট রাষ্ট্র ছিল এটারও এরা এই পথে নিয়েছে ছোট্টরও এই পথে নিয়েছে অথচ মেয়ের বাপ মাই থেকে নষ্ট করতেছে এরা বে হয় না ওই একটা ভাই বিদেশের থেকেই ওই মেয়ে করার জন্য বে হয় না শুধু এইটুকু জানি। আপনার নাম কি? আমার নাম হেলাল বাড়ি কোথায়? জামালপুর এখানে আপনি কতদিন ধরে কর্মরত আছেন? 2 বছর। আজকে ঘটনাটি কি বলবেন? আজকে ঘটনা হচ্ছে ওর 2 বোন হচ্ছে প্রাইভেট পরে যাচ্ছিল তারপরে হচ্ছে আমাদের ফোন দিয়ে বলছে যে ভাইয়া একটু ক্যাপসুল খাবো আর ইয়ে রয়েছে আপনার 12 তারিখে ঠিক আছে যে গাড়িটা একটু শিডিউলটা নেওয়ার জন্য আমি তাহলে উপরে আসো তো 2 বোনে উপরে আসছে আমি আবার বলছি যে আমি যেহেতু একটু গোস্ত রান্না করবো তাহলে আমার একটু মশলাটা করে দিয়ে চলে যাও 2 বোন বসে মশলা করতেছিল আমার সবকিছু খোলাইছিল এর মধ্যে লোকজন চিল্লাচিল্লি করে আমাদের আটকে রাখছে। এখন তার হচ্ছে মান সম্মানে এখন ইয়ার আপনার মান সম্মানে গেছে তার মান সম্মানের জন্য আমি তার বিয়ে করে যাচ্ছি। আমার বউ আছে হ্যাঁ একা থাকি। বাড়ি বাড়াই দেন